আমি স্বাভাবিকভাবেই ধারণা করা যায় যে প্রধানমন্ত্রী, কারণ আমরা অতীতে এটাই দেখেছি যে প্রধানমন্ত্রী যখন শুভেচ্ছা বিনিময় করবেন তিনি সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে, যদি আমরা দেখলাম আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, কিন্তু পত্রিকায় এটাও আমরা দেখেছি যে তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। কিন্তু অতীতে আমরা দেখেছি যে এমনকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি একটা সময় তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, একটা সময় তিনি সমাজের বিশিষ্ট জনদের, অর্থাৎ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, সিভিল সোসাইটি লিডার, বিজনেস লিডার্স, এদের সঙ্গে, নাগরিক সমাজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। কখন হয়তো তিনি আরেকটা সময় বেছে নিয়েছেন দলের নেতাকর্মীদের সঙ্গে বা সাধারণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়। তবে সাধারণ জনতার সঙ্গে আপনি এই 18 কোটি 20 কোটি মানুষের দেশে কতজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সেটাও দেখা। প্রতীকী অর্থে আপনি কিছু করতে পারেন, কিন্তু সেটা খুবই ওয়েল ডিজাইন হতে হবে। একেবারে জনতার সঙ্গে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারেন। অনেককে আমরা দেখি যে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, 4 লাইন কথা বলেন, কিন্তু সেখানেও তার নিরাপত্তা ব্যবস্থাটা একটু প্রোটেক্টেড হওয়া দরকার। এখন আসা যাক আর কি দেখলাম। এই কথাগুলো বলছি ওনার নিরাপত্তার সুরক্ষার জন্য, এবং এই কথাটা বলছি ভবিষ্যতে যেন এই ধরনের বিশৃঙ্খলা না দেখতে হয়। হাজার হাজার মানুষ তো একজন প্রধানমন্ত্রীর পক্ষে 1 ঘন্টায় 1.5 ঘন্টায় হাজার হাজার মানুষের পক্ষে সঙ্গে শুভেচ্ছা বিনিময় কি সম্ভব? যে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এই আমন্ত্রণপত্রটি বাইরে ছাপা হওয়া সম্ভব। যদি আমন্ত্রণপত্রের অর্ডার থাকে 1000টা 5000 ছাপা হয়েছে কিনা, 10,000 ছাপা হয়েছে কিনা, আই ডোন্ট নো, আমার কাছে সেরকমই মনে হয়েছে। যমুনায় এই শুভেচ্ছাটা তিনি বিনিময় করেছেন। যমুনাতে আমন্ত্রণপত্র ছাড়াও অনেকে ঢুকেছেন, পত্রপত্রিকার রিপোর্ট বেরিয়েছে। দলের লোক বা নেতারা বা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা ঢুকিয়েছেন। আমি দেখলাম প্রধানমন্ত্রী যখন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে বা যেখানে যে মঞ্চে তিনি দাঁড়াবেন সেখানে এগিয়ে যাচ্ছিলেন তিনি সস্ত্রীক, সেখানে সবাই হুমড়ি খেয়ে তার গায়ের উপরে পড়ছে। এসএসএফ চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে, মানে অসহায় মনে হচ্ছে তাদের কাছে। এটা করতে হলে যে ধরনের আচরণ তাদের করা উচিত ছিল বা তারা করতে পারতেন, সেটা হয়তো প্রধানমন্ত্রীর নমনীয়তার কারণে কিংবা প্রধানমন্ত্রী হয়তো ওইভাবে চান না বলে তারা করেননি। কিন্তু আমি মনে করি এসএসএফকে তার ওইটুকু ক্ষমতা দেওয়া উচিত। আমি তো বলেছি এটা শুধু ওনার ব্যক্তিগত স্বার্থে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলের স্বার্থে। অনেক কূটনীতিক বাইরে ঘোরাঘুরি করেছেন, ঢুকতে পারেন, কারণ ওই ভিড় ঠেলে ঢোকা এবং বাইরে আসা কারো পক্ষে সম্ভব নয়। আমার মনে হয় যে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরেও সেখানে হাজার হাজার জনতা রাস্তায় দাঁড়িয়েছিলেন, এবং এদের অনেকের হাতে কার্ড ছিল, ইনভাইটেশন কার্ডে আমি ধরেই নিচ্ছি যে বিশিষ্ট জন বা তার দলের নেতাকর্মী যারা গুরুত্বপূর্ণ তাদের দাওয়াত দেওয়া হয়েছে। কার্ডটি হস্তান্তরযোগ্য ছিল না, কিন্তু ওই অনুষ্ঠানে আমি দেখলাম অনেকে বাচ্চা কাছে নিয়ে গেছেন। বাচ্চা কাছে নিয়ে যাওয়ার মধ্যে আমি কোনো অপরাধ দিচ্ছি না, কিন্তু আমার মনে হয় না যে, কারণ প্রত্যেকটা ইনভাইটেশন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য একটা করে কার্ড ছিল। যেমন আমি এবং আমার স্ত্রী দাওয়াত পেয়েছি, দুজনে আলাদা আলাদাভাবে দাওয়াত পেয়েছি। তো স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে যে প্রত্যেককে আলাদাভাবে দাওয়াত দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো বাচ্চাকে আলাদাভাবে দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু সেটাও আমরা দেখলাম, এবং সেখানে যারা গেলেন অনেকে সেখানে আহত হয়েছেন, ভেতরে যারা ঢুকতে পেরেছেন, মানে এত হুড়োহুড়ি করে। এবং প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন, আমার মনে হয় না যে 1 হাত দূরেও মানুষ দাঁড়িয়ে। সাধারণত মঞ্চটা তো অন্তত ফ্রি করে দেবার কথা, কিন্তু সেটাও করে দেওয়া যায়নি। কেউ কারো কথা শুনছেন না, এবং বহু বিশিষ্টজন বাইরে দাঁড়িয়েছিলেন, বহু বিশিষ্টজন ভেতরে ঢুকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন না। সৌভাগ্যক্রমে আমরা দেখা করতে পেরেছিলাম, কিন্তু যে ধরনের পরিস্থিতির মধ্যে মনে হয় যে নিজের জীবনটাই সেখানে চলে যেতে পারে, যে কোনো এত চাপাচাপি, এত ভিড়। আমার এগুলো একটু ভিন্ন বার্তা দেয়, কারণ অনেক বিদেশিরাও সেখানে ছিলেন, তারা হয়তো একটু সেফ জোনে ছিলেন, কিন্তু সেখানেও যে ক্রাউডটা ছিল, যে ধরনের ক্রাউড ছিল, সেটা একটু খুব একটা
শোভন মনে হয়নি। তবে প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দিক, এটা তার বদান্যতা আমি বলবো, যে তিনি যেসব বিশিষ্ট জনেরা সেখানে গিয়েছিলেন, আমি যতদূর শুনেছি কারো কারো কাছ থেকে, যারা তার সঙ্গে দেখা করতে পারেননি এবং যেগুলো তিনি নোটিস করেছেন বা তার কানে গেছে, তিনি তাদের প্রত্যেককেই ঈদের দিনে ফোন করে তাদের সঙ্গে কথা বলেছেন। এটা অত্যন্ত, আমি বলবো, তার বদান্যতা, মহানুভবতা এবং অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের পরিস্থিতি আসলে কোনো অবস্থাতেই এটা তার দল সম্পর্কে কোনো ভালো বার্তা দেয়নি, এটা সরকারের ব্যবস্থাপনা সম্পর্কে কোনো ভালো বার্তা দেয়নি। সব মিলিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা তার নিরাপত্তার যে দুর্বলতা, নিরাপত্তা ব্যবস্থার যে দুর্বলতা, সেটা প্রকট করে তুলেছে। আমি আশা করি যে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যক্তিবর্গ অত্যন্ত সজাগ হবেন, তৎপর হবেন এবং প্রধানমন্ত্রী নিজেও এই বিষয়ে একটু সজাগ থাকবেন এবং সেটা তার জন্যে, দেশের জন্য ভালো হবে। এবং আমরা অনেকে বলেন যে, সেখানেই অনেকে বলছিলেন যে জামায়াত ইসলামের সেখানে গিয়ে তারা যখন কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে বা সেই অনুষ্ঠান, সেগুলো দেখেন কত ডিসিপ্লিন। হয়তো সেটা ডিসিপ্লিন বিএনপির মতো অত বড় দল জামাত নয়, এটা একটা দিক। কিন্তু জামাতের ওই যে কূটনীতিকদের সঙ্গে জামায়াত ইসলামের যে রিসেপশন কূটনীতিকদের জন্য, যেখানে জামাতের আমির শুভেচ্ছা বিনিময় করেছে, সেখানে যে দৃশ্য দেখলাম সেটা আমার কাছে আরও অরুচিকর মনে হয়েছে। আই এম সরি টু সে দিস। কারণ এগুলো দেশ সম্পর্কে, দেশের রাজনীতি সম্পর্কে, রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে কোনো ভালো বার্তা দেয় না। আপনি কার সঙ্গে কতখানি মিশবেন, কতখানি সৌজন্য বিনিময় করবেন, প্রত্যেকটা, এবং পাবলিকলি কতখানি করবেন, সে আপনার যতই ঘনিষ্ঠ হোক না কেন, সেটা কিন্তু একটা মানদণ্ড আছে, স্ট্যান্ডার্ড আছে, এবং সেটা মেনটেন করা উচিত। সো আমি ওটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর এখানে অতিরিক্ত কার্ড বিলি করা হয়েছে, কোনো রকমের শৃঙ্খলা মানা হয়নি, এবং এটা আসলে এই ধরনের যদি পরিস্থিতি হয় ভবিষ্যতে, ওখানে কেউ যেতে চাইবেন না। এবং সব কথার শেষ কথা এবং মূল কথা, যে এটা প্রমাণ করলো যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে একটা বড় দুর্বলতা আছে, এবং নিরাপত্তার দায়িত্বে যারা, তারা যেভাবে চান সেভাবেই আসলে তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। অফকোর্স প্রধানমন্ত্রীর সেখানে ইচ্ছা অনিচ্ছার ব্যাপার আছে, কিন্তু সেটা একেবারেই অতিরিক্ত যেন না হয়, অতিরিক্ত ওপেন না হয়, অতিরিক্ত ভালোবাসা প্রদর্শনের দরকার নেই। ভালোবাসা দেশের প্রধানমন্ত্রী প্রকাশ করতে চাইলে বহু উপায় আছে, এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে মানুষ তার কাছ থেকে কাজ দেখতে চাইবে। অন্য যেগুলো করছেন, যে উদাহরণ তিনি সৃষ্টি করছেন, সেগুলো অত্যন্ত প্রশংসার্য, সেগুলো অত্যন্ত ভালো, সেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। যেমন সাংবাদিকদের কাউকে কাউকে তিনি প্রশ্ন করেছেন, আনিস আলমগীরকে ফোন করেছেন। আমি দেখলাম যে ঈদগাহে আনিস আলমগীর তাকে দেখবার পরে কথাও বলেননি সাংবাদিক বন্ধু আমাদের, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার যে জেস্চার সেটা দেখাবার চেষ্টা করেছেন। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু তারপরেও নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে যেটুকু করা সম্ভব সেটুকু করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ গভর্নেন্স দেখতে চাইবে, মানুষ তার প্রত্যাশা যেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেটা প্রধানমন্ত্রী, তার সরকার, তার দল পূরণ করতে পারছে কিনা সেটাই দেখতে চাইবে। এবং সবচেয়ে বড় কথা, দলটাকে আরও শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আমি উইথ ডিউ রেসপেক্ট বিএনপি নেতা কর্মী, তারা দীর্ঘকাল সাফার করেছেন, তারপরে বলবো যে বিশৃঙ্খলা, তাদের বিরুদ্ধে অনেক রকমের কথা অভ্যুত্থানের পর থেকেই হচ্ছে, তার বাইরেও তারা যেটুকু ন্যূনতম শৃঙ্খলা দেখা উচিত, অথচ তাদের নেতাকে রক্ষা করবার জন্য যেটা তাদের দেখানো উচিত সেটা তারা করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন।